আমরাই যথেষ্ট, আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। ঠিক বাইতুল্লাহর বরাবর একেবারে সপ্তম আসমানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো বাইতুল মামুর। মসজিদের নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুর 24 ঘন্টা, বাইতুল্লাহ যেমন তোয়াফ চলে, ওই বাইতুল মামুরও 24 ঘন্টা তোয়াফ চলে। বাইতুল মামুরও 24 ঘন্টা তোয়াফ চলে। কিতাবের মধ্যে লেখেন, বাইতুল মামুরে যেই ফেরেশতারা এক ওক্ত নামাজ পড়ছে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয় ওক্ত পড়ার মতো সিরিয়াল পাবে না। তার মানে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, কি পরিমাণ ইবাদতের সাথে ফেরেশতারা লাগিয়ে রয়েছে। এই জন্য ফেরেশতারা বলছেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, আবার বনি আদমকে বানানোর কি দরকার। তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানতো? তো আল্লাহ তাআলা যখন মুমিন ইফতার সামনে নিয়ে, আল্লাহর সামনে নিয়ে বৈশা থাকে, খাচ্ছে না, খাওয়ার মতো সুযোগ আছে, রোজাদার ইফতারি খাচ্ছে না, ইফতার সামনে নিয়ে বৈশা রয়েছে, আর 5 মিনিট বাকি, আর 10 মিনিট বাকি, বৈশা থাকি না আমরা ইফতারি সামনে নিয়ে। তখন আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা তারা কি আমারে দেখছে? না, রব আপনাকে দেখে নাই। তারা কেন খাচ্ছে না? তাদের সামনে তো খাবার টাবার সব আছে, ঠান্ডা পানি আছে, খেজুর আছে, সব আছে, তারপরেও তারা খাচ্ছে না কেন? কয় রব আপনার ভয়ে খাচ্ছে না। আমারে দেখছে? কয় না, আপনাকেও তো দেখে না। কয় আমার নবীরে দেখছে? কয় না, আপনার নবীকেও দেখে না। বলে আমার জান্নাত জাহান্নাম দেখছে? বলে না, আপনার জান্নাত জাহান্নামও দেখে নাই। কবর দেখছে? কবরে আযাব দেখছে? কয় না, রব কবরে আযাবও দেখে নাই। তো তারা কেন খাচ্ছে না? কয় আপনার ভয়ে খাচ্ছে না, জান্নাত পাওয়ার আশায় খাচ্ছে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য খাচ্ছে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বে কাবার কসম, আমি আল্লাহর কসম, আমি আমার বান্দা বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা তার বরত্বের কসম খায়া বন্দার গুনাহ মাফ করে দিচ্ছে। ইফতারির সময়, সাহারির সময় বন্দা যখন ওঠে, সাহারির সময় বন্দা যখন ওঠে, বন্দা সাহারির নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ পড়ার পরে বন্দা যখন সাহারি খায়, বন্দা সাহারির সময় যদি আল্লাহর কাছে দোয়া করে, বন্দার দোয়া আল্লাহ খালিয়াতে ফিরান না। এই জন্য সাহারির সময় দোয়া করা, সাহারির সময় দোয়া করা, সাহারির সময় আল্লাহর কাছে প্রার্থনা করা। শব্দটা সাহারি, শব্দটা কি? সেহরি না, সেহরি খাবার সময় হয়েছে, জাদু খাবার সময় হয়েছে। আপনারা কর না, সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠুন উঠুন জাগুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে। জাদু খাওয়ার সময় হয়েছে? আপনারা তো বলেন সেহরি, সেহরি বলেন না আপনারা? একটা জবর, শুধু জবরের জায়গায় জের বলার কারণে জাদু হয়ে গেছে। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবী বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারি খাও তোমরা, কেননা সাহারিতে রয়েছে বরকত। এখন আমরা বলি সেহরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে। জাদুর মধ্যে কি বরকতটা আছে বলেন? জাদুর মধ্যে কোনো বরকত আছে? তাহলে আপনারা যে বলেন সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি আসলো কোন জায়গা থেকে? সেহরি না সাহারি? বলেন বলেন, সেহরি না সাহারি? সাহারি। সেহরি না সাহারি? সাহারি। জবর দ্বারা হবে, জের দ্বারা না। এতদিন ভুলে বলছেন গুনাহ হয় না, আজকে থেকে যদি বলেন তাহলে গুনাহ হবে। এতদিন, আরে ভাই নামাজের পরেও তো করতে পারেন। সাহারি খাওয়ার সময় হয়েছে, সেহরি না কি? সাহারি। বলেন সবাই বলেন, সেহরি না কি? সাহারি। জবর দ্বারা হবে, জবর দ্বারা, জের দ্বারা না। জের দ্বারা বললেই জাদু হবে, মনে রাখতে হবে, অর্থ চেঞ্জ। জাদু খাওয়ার সময় হয়েছে মানে আপনি জাদু খাইতেছেন নাকি? এই জন্যই বলি কোরআনুল কারীমকে ঠিক করেন, জবরের দ্বারা অর্থ চেঞ্জ হয়ে যায়, জেরের দ্বারা অর্থ চেঞ্জ হয়ে যায়। বোঝেন না তো, মনে করছেন একটা কৈলিত্য হয়, ঐলিত্য, একটা কৈলিত্য হয়, কই সাহারি আর কই সেহেরি। এই জন্য মেয়ের মুহতারাম দোস্ত বুজুর্গ, বিষয়গুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম জুমায় আলোচনা হয়েছিল রমজানের ফাজাইল সম্পর্কে, তারপরের জুমায় রমজান মাস, কোরআনের মাস, এই সম্পর্কে, যাতে আমাদের সময় একেবারে কাছাকাছি। এই জন্য আমি আজকে যে আয়াতে কারিমা পড়ছি সূরা তওবা থেকে,
জাকাত সম্পর্কে আলোচনা করব। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী থেকে একখানা হাদিস পড়েছি, ওই হাদিসের সম্পর্কে কিছু কথা বলব। এই জন্য আমরা বিষয়টা খুব ভালো করে বুঝি, কারণ আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে যতবার বলছেন, জাকাতের কথা ততবার বলছেন। ইসলামের মূল ভিত্তি কয় জিনিসের উপর? 5 জিনিসের উপর। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 1 নম্বর, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে হলো তাওহীদের সাক্ষী। যখন তুমি তাওহীদের সাক্ষী দিয়ে ফেলছো, তখন তোমার কাম হলো ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 2 নম্বর হলো তুমি তোমার নামাজকে কায়েম করো। 3 নম্বর হলো তুমি তোমার রোজাকে জাকাত আদায় করো। নামাজ কায়েম করো, জাকাত পালন করো। নামাজ কায়েম করো, জাকাত কি করো? জাকাত আদায় করো। জাকাত এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ফর্মুলা, আপনাকে দিতেই হবে। যাদেরকে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন তারা জাকাত দিতেই হবে, এটা আল্লাহর ফর্মুলা, আল্লাহর হুকুম, আপনাকে মানতেই হবে। আপনার বুঝে আসুক আর না আসুক। আপনি চিন্তা করতে পারেন, হুজুর আমার টাকা আবার কেন লেগে দিন? আপনার ভাগ্য, আমাদের ভাগ্য ভালো, উম্মতে মুহাম্মদিয়ার ভাগ্য ভালো। আল্লাহ যদি কইতো অর্ধ দেওয়ান লাগবো, লাখে 50,000 দিয়ে দিতে হইব, আপনি কি করতেন? কর না। আল্লাহ যদি আপনার কইতো এই 50 তোমার 50 আমার, আপনার আমার করার কিছু ছিল? তাহলে আল্লাহ কইছে তোমাকে লাখে আড়াই, তোমার 40 ভাগের 1 ভাগ দিলেই হবে। 1 লাখ টাকাকে 40 ভাগ করো, 40 ভাগ করে 39 ভাগ তোমার কাছে রেখে দাও, আর 1 ভাগ তুমি আমার রাস্তায় দান করে দাও। লাখে 2,500 টাকা। লাখে কয় টাকা? 2,500 টাকা। তো এখন কাদেরকে জাকাত দেব? আসেন না, জাকাত সম্পর্কে আমরা অনেকেই জীবনেও জিজ্ঞেস করি না। জাকাত সম্পর্কে মাসালা আমরা জীবনে কোনো ইমাম সাহেবকে জিজ্ঞেস করি না, কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করি না, কোনো আলেমকে জিজ্ঞেস করি না। আমরা খালি জিজ্ঞেস করি ওই সদকায়ে ফিতরা হুজুর কত হয়েছে। ওই রমজানের শুরুর দিন এই মসজিদের ফিসুন্তন কইবে, হুজুর এই বছর সদকায়ে ফিতরা কত হয়েছে কয়ে দিন, এই বছর সদকায়ে ফিতরা কত হয়েছে কয়ে দিন। ও চিন্তা করছে হুজুরের সর্বোচ্চ কইলে 100 টাকা কইব, আর জোর টোর দিয়া কইলে না 120 টাকা 110 টাকাই কইব। তো 110 টাকা, 5 জন সদস্য হইলে 110 টাকা করে দিলে 550 টাকা। 550 টাকা মাইকে এলান করে দিতে সমস্যা আছে নিমে? কথা কন না। 550 টাকা মাইকে এলান করে দিতে আমার কোনো সমস্যা আছে? এই জন্য পিছনের কাতারে তো না, হুজুর জাকাত সদকায়ে ফিতরা কত হয়েছে কয়ে দিন। তো এ চিন্তা করছে হুজুরে 4-5 কইলে হয়তো 600 টাকাই করবো, 5 জনের সদস্য আছি ঘরে, 120 টাকা করে ধরিয়া 600 টাকাই করবো জোর টোর দিয়া। তো 600 টাকা মাইকে এলান করে দিতে কোনো সমস্যা আছে? কিন্তু আপনি তো এই পর্যন্ত কোনো দিন জিজ্ঞেস করলেন না, হুজুর আমার কাছে এই পরিমাণ অর্থ আছে, আমার কাছে নগদ এই পরিমাণ অর্থ আছে, আমার কাছে এই পরিমাণ স্বর্ণ অলঙ্কার আছে, আমার কাছে এই পরিমাণ রূপা আছে, আমার উপরে কি জাকাত হয়েছে কিনা আমার একটু বলেন তো হুজুর। এই 2 বছর আল্লাহ শুকর, আপনাদের এই মহল্লা আমি 2 বছর, এই 2 বছরে কেউ আমাকে জিজ্ঞেস করছে কিনা আমার মনে পড়ে না। হয়তো ইল্লা মাশাল্লাহ কয়েকজন জিজ্ঞেস করছে, কয়েকজন, হাতের গোনা কয়েকজন জিজ্ঞেস করছে। আল্লাহ শুকরিয়া ছাড়া আপনারা কেউ জিজ্ঞেস করে না। আমি তো জানি কার পয়সা আছে কার নাই, আমি কি জানি না? এই কথা কন না, আমি জানি না আপনাদের কার আছে কার নাই, আমি জানি না নাকি আমি কইতারি না? জানি আপনাদের কার কাছে পয়সা আছে কার কাছে নাই, কার কাছে নেশাব আছে কার কাছে নাই, এটা আমি জানি। বর্তমান নেশাব হলো 95,000 টাকা, কার কাছে 95,000 টাকা আছে না আছে আমি জানি। 52.5 ভরি রূপার দাম বর্তমান আজকের বাজারে 95,000। এই আসার আগে জিজ্ঞেস করে এসেছি, আপনারা চিন্তা করেন, আসার আগে জিজ্ঞেস করে এসেছি আজকের রূপার বাজার কত, 1800 টাকা করে। 52.5 ভরি রূপার দাম আসে 95,000 টাকা। আসার আগে জিজ্ঞেস করেছি, ঘন্টাখানিক আগে জিজ্ঞেস করে এসেছি আজকের বাজার। আজকের স্বর্ণের বাজার হলো 1,48,000 টাকা, 22 ভরি ক্যারেটের স্বর্ণের দাম আজকের বাজার। এই কথা তো আপনারা কেউ জিজ্ঞেস করলেন না। আপনি তো আপনার হায়াতকে নষ্ট করে দিতেছেন, আপনি তো আপনার হায়াতকে নষ্ট করে দিচ্ছেন। আপনি তো কোনো দিন কোনো মাসাইল সম্পর্কে আপনি জানার আগ্রহী না। আপনি তো কোনো দিন নিজের হক সম্পর্কে, হুজুর আমার এই হকগুলো আপনি যদি বইলা দিতেন, কোনো দিন জানতে আপনি ইচ্ছুক না, আগ্রহী না। তাহলে বাবা বলেন
বলেন আপনি কেমন মুমিন দাবি করতেছেন? আল্লাহ তাআলা মুমিনের কিছু সিফত বয়ান করছেন সূরা মুমিনুনের মধ্যে। সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ মুমিনের কিছু সিফত বয়ান করছেন। বলতে বলতে 7-8টা সিফত বর্ণনা করছেন। 1 নম্বর বর্ণনা করছেন কদ আফলাহাল মুমিনুন, তারা সফল কাম, তারা সফল কাম। মুমিনরা কি সফল কাম? আল্লাহ বলতেছেন মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু এখতিয়ার করে। মুমিনের প্রথম গুণ হলো মুমিন নামাজে তার খুশু খুজু পয়দা করবে। দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন অনর্থক সময় নষ্ট করতে পারে না। মুমিন কখনোই তার সময়কে অনর্থক নষ্ট করবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন রমজান মাস পায়ও মুমিন ওই ফেসবুকের মধ্যে সময় কাটাইতে পারে না, এটা মুমিনই সিফত হইতে পারে না। আরে শয়তান তো বন্ধ হয়ে গেছে রমজানের শুরুর থেকে, শয়তান তো বন্ধ হয়ে গেছে রমজানের শুরুর দিন থেকে। চাঁদ উঠছে ওই দিনই শয়তানকে আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে রাখছেন শিকল দ্বারা। হাদিস বুখারীর হাদিস, বুখারীর মধ্যে আল্লাহ নবী বলেন রমজানের যেদিন চাঁদ উঠে ওই দিন আল্লাহ তাআলা রমজানের সমস্ত আসমানের দরজাগুলা খুলে দেয়। আসমানের ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের রাস্তাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শয়তানকে আল্লাহ তাআলা শিকল দ্বারা আবদ্ধ করে একেবারে সমুদ্রের নিচে ফেলায় রাখেন। তাহলে শয়তান তো বাবা বন্ধ, আপনার তো কুকাম এখনো বন্ধ হয় না। আপনি তো শয়তানের চেয়ে বড় শয়তান। তাহলে আপনি তো শয়তানের চেয়ে বড় শয়তান, আপনার তো কুকাম বন্ধ হয় না, শয়তান তো বন্ধ। তা আপনার ধোকা দেয় কারা? আমরা তো আগে কইতাম 11 মাস কই হুজুর শয়তানের ধোকায় পড়তে পারতেছি না, শয়তানের ধোকায় ইবাদত করতে পারতেছি না। এই মাস আপনার ধোকাটা দিল কেডা? তার মানে আপনার 11 মাসও শয়তানের চেয়ে আপনি শয়তানরে ধোকা দেন, আপনারা শয়তান ধোকা দিতে পারেন। কারণ শয়তান রমজান মাস যাতে বন্ধ, আপনি যাতে রমজান মাসে ভালো অন্যায়, বাকি 11 মাস শয়তানের দোহাই দিয়ে আমার গতন বেচা লাভবে। আপনি 11 মাস শয়তানের চেয়ে আরও বড় ইবলিস। আপনি শয়তান শর্মে আপনার ধোকা দিতে হয় না, আপনার কুকাম দিকে শয়তান আয় না শর্মে। এদি আমার তো বড় আজ দিল, আমি এর কি ধোকা দিব? শয়তান মাঝে মাঝে এসে আপনার সামনে এসে শয়তান নিজের কি তো কালাপ ভুলিয়া যায়। হ্যাঁ কে কী করে? এ তো আমি শয়তান ওই চিন্তা করতে পারলাম না, বনি আদম এই চিন্তা কেমনি করল? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা কখনো অনর্থক সময় নষ্ট করে না, মুমিনরা কখনো অনর্থক সময় নষ্ট করে না। তারপরে মুমিনের গুণ বলতেছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন তার মালের হিসাব করে করে যাকাত দিবে। মুমিন তার মালের হিসাব করে করে কি দিবে? কথা বলেন, মুমিন তার মালের হিসাব করে করে কি দিবে? মুমিন তার মালের হিসাব করে করে যাকাত দিবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন তার মালের হিসাব করে করে যাকাত দিবে। আপনি আপনার জিন্দেগিতে কয়বার মালের হিসাব করে যাকাত দিবেন? আপনি মোড়ের বেতন 20,000 টাকা দিয়ে দিলাম, আপনি যাকাত আদায় হয়েছে মনে করতেছেন? কথা কন না কা? এই মোড়ের ক্ষেত্রে যাকাত দিয়ে দিলে যাকাত আদায় হবে? কথা কয় না কা? হবে না। আপনি আল্লাহ এবার যাকাত বেশি দেন, তা তো আমার কিছু যায় আসে না। মোড়ের ক্ষেত্রে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনাকে মালের হিসাব করতে হবে, আপনার কি পরিমাণ মাল আছে এই মালটার হিসাব করতে হবে। হিসাব করে আপনি যদি দান সদকা না করেন আল্লাহ তাআলা আপনাকে জীবনও ধরবে না। আপনি যদি জীবনও 1 টাকাও আল্লাহর রাস্তায় দান না করেন আপনাকে আল্লাহ তাআলা ধরবে না। যদি আপনি যাকাত না দেন তাহলে আপনি পয়সা ধরবেন। আপনি যদি যাকাত না দেন আল্লাহর কাছে আপনি ধরা খায়া যাবেন। আপনি দান না করেন তাতে আল্লাহ বলবে আমার কোনো সমস্যা নেই, দান করলে তোমার মর্যাদা বাড়বে, দান করলে তোমার মাকাম বাড়বে। যাকাত না দিলে তুমি আমার হুকুম লঙ্ঘন করছো, আমার হুকুম লঙ্ঘন করার কারণে তুমি আমার কাঠগড়ায় ফাইসা যাবে। এই জন্য যাদের নিসাব আছে তারা যাকাত দিবে। এখন আসেন হুজুর যাকাতের টাকা দিয়া কি লুঙ্গি কাপড় শাড়ি কিনা দিলে কি যাকাত আদায় হবে? প্রশ্ন আছে না? আমাদের সমাজে আছে না লুঙ্গি দেই, কাপড় দেই, শাড়ি দিয়ে আছে না? প্রশ্ন এটা, হুজুর যাকাতের টাকা দিয়া লুঙ্গি কাপড় এগুলা কিনা দিলে কি যাকাত আদায় হবে? প্রশ্নটা করছি। এবার একটা আমার কথা আগে বোঝেন। আপনার কাছে একজন 500 টাকা পাবে, 1000 টাকা পাবে, তার সাথে আপনি বাজারে সাক্ষাৎ হয়েছে, তার সাথে আপনার বাজারে সাক্ষাৎ হয়েছে। বাজারে সাক্ষাৎ হওয়ার পরে আপনি তারে দেখা বাজারে গোস্তের দোকানে নিয়ে 1000 টাকার গোস্ত কিনা দিছেন। কি কিনা দিছেন? 1000 টাকার গোস্ত কিনা দিছেন। এখন বেটায় নিয়ে যাইতেছে, পরে বেটায় জিজ্ঞেস করলো ভাই এটা কিসের টাকা দিয়ে কিসের গোস্ত দিল? কই যে তুমি যে আমার কাছে 1000 টাকা পাইতা, 1000 টাকার গোস্ত কিনা দিলাম। এখন বলেন তো দেখি আপনার কি ফিডা একটা মাটিত ফরবো? এটা তোমার কাছে আমি টাকা পাই, তুমি আমাকে টাকা দিবা,
কি তোমার কাছে আমি টাকা পাই, তুমি আমাকে কি দিবা? টাকা দিবা। আল্লাহ বলতেছেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা তুমি গরিবকে দেওয়া, এটা হক, গরিবের হক। গরিবের হক গরিবকে টাকা বুঝায় দেওয়া, গরিবের হক হলো গরিবকে টাকা বুঝায় দেওয়া। এবার গরিব এটা দিয়ে গোস্ত কিনবো না, টমেটো কিনবো না, আলু সব বেগুনি কিনা খাবো, এটা গরিবের ব্যাপার, তোমার ব্যাপার না। তুমি যে লুঙ্গি কিনা দিলা ওইটার মতন হইল না, বিষয়টা ওইটার মতন হইল না। গরিবের হক তুমি মাল বুঝাই দেওয়া, তাকে এই মালের অর্থ তোমাকে আমি বুঝাই দিলাম, এটা আমার জাকাতের অর্থ, এই অর্থ আমি তোমাকে বুঝাই দিলাম, এটার দ্বারা ওই যে লুঙ্গি কিনা দিলাম জাকাত আদায় হয়ে যাবে, এরকম না। হ্যাঁ, এখন আসেন হুজুর, আমি জানি আমার এক আত্মীয় আছে, ওর কাছে টাকা দিলে টাকা নষ্ট করে ফেলে। ওর কাছে টাকা দিলে কি বাবা খাইবো, গাঁজা খাইবো, ইয়াবা খাইবো, ফুট্টা খাইবো, ফেন্সি খাইবো, হিরোইন খাইবো, এমন আমার কিছু আত্মীয় স্বজন আছে। এখন তাকে কি করা যায়? তাকে আপনি যে কোনো, আপনি জানেন তার একটা সিলাইয়ের মেশিন দরকার, ব্যবসা করে, বা একটা টং দোকান, তাহলে আপনি টং দোকান করে দেন, সে ব্যবসা করে খান। যদি তার হাতে টাকা দিলে মনে হয় নষ্ট করে ফেলবে, তাহলে আপনি তাকে একটা রাস্তা খুলে দেন, কামাই রুজির রাস্তা খুলে দেন, সে যেন ওই রাস্তা থেকে তার নিজের জীবিকা অর্জন করতে পারে। এখন জাকাতের নেশাব কি, জাকাতের পরিমাণ কি, কত? 7.5 ভরি স্বর্ণ। কয় ভরি স্বর্ণ? খুব ভালো করে বুঝবেন। কয় ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা, অথবা 52.5 ভরি রূপা। এই পরিমাণ স্বর্ণ কারো কাছে থাকলে তার উপরে জাকাত ওয়াজিব, অথবা 52.5 ভরি রূপা কারো কাছে থাকলে তার উপরে জাকাত ওয়াজিব। এখন সবাই মনে মনে খুশি, অনেক হুজুর আমার কাছে 7.5 ভরি স্বর্ণও নেই, 52.5 ভরি রূপও নেই, আমি তো বেঁচে গেছি। না না না, বুঝাই দিচ্ছি। 7.5 ভরি স্বর্ণের দাম কত বর্তমান বাজারে? 1,48,000 করে ধরেন, কত হবে? 10 লাখ। 10 লাখ, 10 লাখ। আমার কাছে 10 লাখ টাকা নাই, আমি তো বেঁচেই গেলাম, আমার কাছে আছে 5 লাখ, তাই না? 52.5 ভরি রূপার দাম কত? একটা কথা ভালো করে বুঝবেন, আগের জমানায়, ওই 1400 বছর আগে আল্লাহ নবীর জমানায় রূপার দাম আর স্বর্ণের দাম খুব কাছাকাছি ছিল। আমাদের বর্তমান জমানায় এসে স্বর্ণের দামটা বেশি বেড়ে গেছে, রূপার দামটা একেবারে রয়ে গেছে। কিন্তু আগের জমানায় যদি তাকায় দেখেন, ক্যালকুলেশন করে দেখেন, 200-400 বছর আগে গেলেও দেখবেন রূপার দাম আর স্বর্ণের দামের মধ্যে অত পার্থক্য না। পার্থক্য ছিল কি না, আপনার ইতিহাস দেখলে দেখবেন অত পার্থক্য ছিল না। এখন বর্তমানে যায় স্বর্ণের দাম আর রূপার দামের অনেক পার্থক্য। এখন কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রূপও নাই, আছে 1 ভরি স্বর্ণ। কয় ভরি স্বর্ণ? 1 ভরি স্বর্ণ। 1 ভরি স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা ক্যাশ আছে। সাথে কয় টাকা ক্যাশ আছে? 10,000 টাকা ক্যাশ। আপনার উপরে জাকাত ওয়াজিব। আপনার উপরে কি ওয়াজিব? জাকাত ওয়াজিব। এখন তো সবাই হকের ডাক হইতেছে, এই জন্য কেউ কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, ধরা কি খেয়ে গেলাম নাকি, এই জন্য সবাই চুপচাপ, সবাই চিন্তা করে না আমারে কয় না, আরেকজনের কইতেছে। আপনার কাছে 1 ভরি স্বর্ণ বা আধা ভরি স্বর্ণ। কয় ভরি স্বর্ণ? আধা ভরি স্বর্ণ, সাথে 30,000 20,000 ক্যাশ, আপনার উপরে জাকাত ওয়াজিব। আপনার উপরে কি ওয়াজিব? পরিষ্কার কথা। আপনি হিলাবাজি করে এনে লাভ নেই, এনে হিলাবাজি করে লাভ নেই। আপনার উপরে জাকাত ওয়াজিব। আপনার দিতে না দিলে আপনি গুনাহগার হবেন, আপনার দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হবেন। কারণ তখন যায় হিসাব হবে। আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর বলছেন 7.5 ভরি, আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, আছে 1 ভরি, আর তাহলে আমার উপরে জাকাত কেন আসলো? ইসলাম বড় সহজ, ইসলাম ধর্ম বড় সহজ ধর্ম। ইসলামে কাউকে মাহরুম করেন না, ইসলামে কাউকে মাহরুম করেন না। এই জন্য আপনার কাছে যাতে স্বর্ণ নাই, এবার বলতেছে আচ্ছা স্বর্ণ যাতে নাই, রূপার হিসাবটা করে দেখি রূপাটা আসে কিনা। এখন আধা ভরি বা 1 ভরি স্বর্ণ আছে, সাথে 20,000 টাকা ক্যাশ আছে। দেখেন রূপার ডায়া পড়ছে না, রূপার দাম ডায়া পড়ছে না, 95,000 টাকা 52.5 ভরি রূপার দাম। তাহলে রূপার দাম হিসাব পড়ছে, তাহলে তুমি রূপার হিসাবে জাকাত দিয়ে দিতে হবে। রূপার হিসাব হবে তখন। আপনার কাছে 1 ভরি আছে, সাথে 10,000 টাকা ক্যাশ আছে, রূপার হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। লাখে 2,500, লাখে কত? 2,500। এটা মাথায় রাখবেন। শতকরা 2.5 টাকা। শতকরা কয় টাকা? 2.5 টাকা। এখন আসেন, আবার প্রশ্ন জাগতে পারে, হুজুর আমার কাছে বছরের শুরুতে 10 লাখ টাকা আসছে, 8 মাস যাওয়ার পরে আমার কাছ থেকে 10 লাখ টাকা, 10 লাখ থেকে 8 লাখ চলে গেছে, বাকি আছে 2 লাখ। বাকি আছে কয় লাখ? 2 লাখ। ঠিক আবার হাউলানে হাউল পূরণ হওয়ার 1 মাস আগে, তার মানে 11 নম্বর বা 12 নম্বর মাসে, 11 নম্বর মাসে আমার কাছে আবার 15 লাখ টাকা আইছে। আমার উপরে জাকাত এখন কয় টাকা রয়েছে?
ফটকা লাগছে কি লাগে নাই? লাগছে না? আমার কাছে বছরের শুরুতে 10 লাখ ছিল, চলে গেছে 8 লাখ, 8 মাস পরে চলে গেছে কয় লাখ? জাকাতের শর্ত হলে 1 বছর অতিবাহিত হইতে হবে। কয় বছর? আপনার যেই টাকাটা আছে জমাকৃত টাকা, ওইটার উপরে হাউলানে হাউল হইতে হবে, 1 বছর অতিবাহিত হইতে হবে। হুজুর আমার কাছে 10 লাখ আসছিল, 8 মাস পরে 8 লাখ চলে গেছে, আর আছে 2 লাখ। আবার ঠিক 11 নম্বর মাসে আমার কাছে 15 লাখ টাকা আসছে। এখন আমার উপরে জাকাত আসবে কয় টাকা? বলেন দেখি, আপনারা বলেন দেখি, কয় টাকার জাকাত আসবে? 15 লাখ টাকার জাকাত আসবে। কয় টাকার জাকাত আসবে? 15 লাখ টাকার জাকাত। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, কী ব্যাপার হুজুর, কে 15 লাখ টাকা আইব? জাকাতের শর্ত তো 1 বছর অতিবাহিত হইতে হইব, আইলই 1 মাস হইল, 15 লাখ টাকা দিব কেন? আপনার কাছে যে 2 লক্ষ টাকা ছিল, ওই 2 লক্ষ টাকা জাকাতের নেশাব ছিল। ওই 2 লক্ষ টাকা কি ছিল? জাকাতের নেশাব। জাকাতের নেশাব এই যে 95,000 বলে দিছি, জাকাতের নেশাব আপনার কাছে মজুদ ছিল। নেশাব থাকার পরে যেগুলা ঢুকবে ওগুলাই জাকাতের হুকুমে। নেশাব থাকার পরে যা ঢুকবে ওগুলাই কিসের হুকুমে? গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আপনারা ওই এদিক সেদিক তাকায় মাথা ঘুরে ফেললেন না। জাকাতের নেশাব থাকার কারণে, ওই 2 লাখ টাকা থাকার কারণে 15 লাখ টাকা আসার পরে আপনাকে 15 লাখ টাকাই জাকাত দিতে হবে, কারণ আপনার কাছে নেশাব রয়ে গেছে। নেশাব না থাকলে আবার নতুন গণনা হইতো 11 নম্বর মাস থেকে, আবার নতুন করে ঘুরে আসলে তখন যা হইতো আপনার 1 বছর পূরণ হইতে হবে। কেন? আপনার কাছে নেশাব ছিল, এই জন্য আপনার উপরে জাকাত, ওই 15 লাখ টাকার জাকাত দিতে হবে। এখন কাদেরকে দিব জাকাত? কাদেরকে দিব জাকাত দিব? যার কাছে নেশাব নাই তাকে জাকাত দিব। যার কাছে কি নাই? নেশাব নাই, তাকে জাকাত দিব। এখন আসেন, জাকাত সর্বপ্রথম উত্তম হলো আত্মীয় স্বজনদেরকে দেওয়া। উত্তম কাদেরকে দেওয়া? আত্মীয় স্বজন। নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে জাকাতকে বন্টন করে দেওয়া। আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনরাও মোকাদ্দম, তারপরে প্রতিবেশী থাকলে প্রতিবেশীরা পাবে, তারপরে কারা পাবে? প্রতিবেশীরা পাবে। তারপরে যেই সমস্ত মাদ্রাসা লিল্লা ফান্ড আছে, লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা যেগুলো আছে, এই আমাদের সচরাচর চলিত যে সমস্ত মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা এগুলো না, লিল্লা বোর্ডিং যেই সমস্ত মাদ্রাসাগুলোতে আছে, এই মাদ্রাসাওয়ালাগুলারা আপনাদের দিকে তাকায় থাকে। রমজান মাস অনেক ছাত্র তালেব এলেমরা পড়ে মাদ্রাসাতে, অনেক তালেব এলেম, আমরাও আপনাদের টাকা খাইয়ে পড়ছি, পরিষ্কার কথা। আমরাও আপনাদের জাকাতের অর্থ দিয়ে পড়াশোনা করে এই জায়গায় আসছি। আমরা যদি আপনাদের অর্থ না খাইতাম তাহলে আপনাদের প্রতি আমাদের এত দরদ থাকতো না, তো এত দরদ নিয়ে কথা বলতাম না, তো 24 ঘন্টা আপনাদের নিয়ে এত ফিকির আমরা করতাম না, কারণ আপনাদের অর্থে আমরা পড়াশোনা করছি। আপনারা মাদ্রাসায় দিছেন, ওই মাদ্রাসার বোর্ডিংই তো আমরা খাইছি। আমরা মাদ্রাসার বোর্ডিংয়ে খেয়েছি না, পুরো 17-18 বছর মাদ্রাসার বোর্ডিংই তো খেয়েছি, তার মানে আপনাদের টাকাই খেয়েছি। এই মাদ্রাসার ওস্তাদরা, মাদ্রাসার কর্তৃপক্ষরা আপনাদের দিকে তাকায় থাকে। বিশেষ করে এই মাদ্রাসাগুলাতে, যে সমস্ত মাদ্রাসাগুলাতে লিল্লা ফান্ড আছে, ওই সমস্ত মাদ্রাসাগুলাতে দেওয়ার কথা, তারা আপনাদের দিকে রমজান মাস তাকায় থাকে। অনেকের কাছে, অনেকের পরিচিত অনেক মাদ্রাসা আছে। মনে রাখতে হবে, লিল্লা বোর্ডিং শর্ত দিয়ে দিছি, কিন্তু লিল্লা বোর্ডিং যে সমস্ত মাদ্রাসাগুলোতে আছে, প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে জাকাতের টাকা দেওয়া জায়েজ হবে না। এখন প্রাইভেটওয়ালারা বেচার হইব, হুজুর হায় আপনি তো আমাকে বিরুদ্ধে কথা কইতেছেন না, শরীয়তই আপনার বিরুদ্ধে যাক আর পক্ষে যাক, তাতে আমার কি যায় আসে? প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে জাকাতের টাকা দেওয়া কি হবে না? জায়েজ হবে না। জাকাতের টাকা দিতে হবে লিল্লা বোর্ডিং যে সমস্ত মাদ্রাসাগুলোতে আছে, ওই সমস্ত মাদ্রাসাগুলোতে দিতে হবে। আরও সহজ করে বলি, যেই সমস্ত মাদ্রাসার জমিনগুলো মাদ্রাসার নামে অক্ষ করা, মসজিদ এটা মসজিদের নামে অক্ষ করা না, মাদ্রাসার জমিনগুলো মাদ্রাসার নামে অক্ষ করা থাকে। এই যে যাত্রাবাড়ি, বসুন্ধরা, বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা আছে, এগুলো কোনো ব্যক্তির নামে না, কোনো ব্যক্তির নামে রেজিস্ট্রেশন দলিল করা না, মাদ্রাসার নামে দলিল করা। এগুলা কোনো ব্যক্তির নামে দলিল করা না, এগুলো মাদ্রাসার নামে দলিল করা। ব্যক্তি না থাকলে না থাকবো, প্রতিষ্ঠানের গতিতে চলতে থাকবে। ব্যক্তির কারণে প্রতিষ্ঠান আটকায় থাকে না এই সমস্ত মাদ্রাসাগুলা। এই মসজিদ ব্যক্তির কারণে আটকায় থাকবে মনে হইতেছে আপনাদের? আটকায় থাকবে? ব্যক্তি না থাকলেও মসজিদ চলবে, কারণ এটা অক্ষ হয়ে গেছে মসজিদের নামে। মসজিদের গতিতে চলতেই থাকবে। তো ওই মাদ্রাসাগুলো মাদ্রাসার গতিতে চলতে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালায় নেবে। ওই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনাদের জাকাত দেওয়া, জাকাত আপনাকে জায়া দিতে হবে। জাকাত আপনার মাল আপনি পবিত্র করবেন, আপনাকে জায়া করতে হইবে। আপনার গাড়ির মোবিল নষ্ট হয়ে গেলে কে করে? ওই মেকার আপনার বাচ্চায় মোবিল পাল্টায় দেন, আপনি যান মেকারের কাছে, কথা কয় না খা। একটা গাড়ির ধরে না, একটা বাইকের গতি 1 কেজি মোবিলে 1400 কিলো যাইব বা 1500 কিলো যাইব।
1500 কিলো যাওয়ার পরে দেখবেন গাড়িটা একটু অকেজকে হয়ে যায়, কেমন অত মজা পান না চালায়। তো আল্লাহ তাআলা বলে প্রতি বছর তোমার মালগুলো যেগুলো চলতেছে এগুলো ঠিক গাড়ির মতন চলতেছে চলতেছে চলতেছে। মোবিল নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মোবিলটা বাই করবা তুমি জাকাত দিয়া, জাকাত দিলে তোমার মালটা পবিত্র হয়ে যাবে। এই তোমার মালের চাকা আবার নতুন করে সচ্ছল হবে, তোমার মাল দৌড়াইতে থাকবে। তুমি মনে করতেছো জাকাত দিয়া তুমি গরিব হয়ে গেলা, আমি রব বলতেছি তুমি জাকাত দিয়া তুমি ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। জাকাত দিলে মানুষ গরিব হয় না, জাকাত দিলে মানুষ ধনী হয়। আর যদি আপনি জাকাত না দেন আল্লাহ তাআলা এমন এক পদ্ধতিতে আপনার থেকে মাল নিয়ে যাবে আপনি বলতেই পারেন। একটা ওয়াকিয়া শুনে আমার এলাকার আওয়ামী লীগের রানিং কমিশনার ছিল 15 বছরের টানা কমিশনার, একেবারে আমার ঘরের পাশে। কাজী সাহেবরা দেখে আসছে আমাদের পাশের বাড়িতে। ওরে যখন আমার আব্বা বলতো এই ভাই জাকাত দেন না, কাজ আমার মাল আমি কেন লেগে জাকাত দেব, যাক না দিতে হঠাৎ যে কোনো কারণে একদিন আসতেছিল, 1.5 হাত জায়গা থেকে 1.5 হাত উপর থেকে পড়ছে। শুধু কয় হাত উপর থেকে? 1.5 হাত উপর থেকে পড়ছে। এখান থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 6টা ভাঙ্গা দিস, 6টা ভাঙ্গা দিস। 6 মাসে সিঙ্গাপুরে 1.5 কোটি টাকা দিয়ে আসছে, 1.5 কোটি টাকা। পুরা জীবনে কিন্তু জাকাত এত আসতো না, পুরা জীবনে জাকাত এত আসতো না। 6 মাসে যায় 1.5 কোটি টাকা দিয়ে আসছে সিঙ্গাপুরে। তখন আর কষ্ট লাগে নাই, ওই আল্লাহ এসে শতকরা 2.5 চাইছে, এইটা দিতে আপনাদের কষ্ট লাগতেছে। আমার তো মনে হয় ম্যাক্সিমাম বর্তমান 92% মহিলাদের উপরে জাকাত ওয়াজিব। আজকে যা বাসায় এই আলোচনাগুলো করবেন, 92% মহিলাদের উপরে জাকাত কি ওয়াজিব। 92% মহিলাদের উপরে জাকাত ওয়াজিব। আল্লাহ তাআলা 22 পারার শুরুতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা। 5টা গুণ বলছেন, একটা মহিলার কয়টা গুণ বলছেন? 5টা গুণ বলছেন। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, 1 নম্বরই বলছেন ওয়া আকিমনাস সালাহ। প্রথম বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, তোমরা তোমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, অমনভাবে প্রদর্শন করো না যেমনভাবে জাহিলিয়তের মধ্যে মহিলারা নিজেদেরকে পুরুষদের কাছে আকৃষ্ট করার জন্য বের হইতো। তারা নিজেরা আকৃষ্ট হইতো এবং অপর পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করত। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। তারপরে কি কইতেছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যদি তোমার মধ্যে এই 5 গুণ থাকে, আমার পক্ষ থেকে তোমার পেট থেকে যে নসলগুলো আসবে আমি পুরো নসলটাকে পবিত্র বানায় দেব। তোমার পেটের থেকে যে নসল আসবে ওই নসলকে আমি পুরা পবিত্র বানায় দেব। লিইউতাহহিরাকুম তাতহীরা। এই জন্য বাবা জাকাত দেওয়া, জাকাত দেওয়া, খেলায় মইজা নষ্ট, সময় নষ্ট না করা। যাদের ব্যবসা আছে ব্যবসার পণ্যের হিসাবে, ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবে জাকাত দিয়ে দেওয়া। যাদের বাড়ি আছে বাড়ির উপরে হিসাব করে জাকাত দিয়ে দেওয়া। যার যেটা আছে এই জায়গায় বহু মানুষ আছে, আপনার কাছে 90-95 হাজার টাকা আছে, আপনার কাছে 95 হাজার টাকা নাই, এটা বইলা লাভ নেই। যারা গার্মেন্টসে চাকরি করে একত্র না আছে, বাড়িওয়ালা করে তো বাদই দিলাম, যারা গার্মেন্টসে চাকরি করে একত্র না আছে 95 হাজার টাকা। এই জন্য আপনাকে জাকাত দিতে হবে, এটা আল্লাহর ফর্মুলা, আমার না। আপনি মনে করতেছেন হুজুর হুজুরের মন গড়া কথা কইতেছে, আল্লাহর ফর্মুলা, আপনাকে জাকাত দিতেই হবে। না দিলে আপনি ধরা খেয়ে যাবেন। আর যদি আপনি জাকাত না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে কি করবে? বুখারীর হাদিস বলতেছে সুম্মা ইয়াকুলু বিলিহজামাতাইহি আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জাকাত না দাও তাহলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার ওই মালগুলাকে আল্লাহ তাআলা গলায়া সাপে রূপান্তরিত করবে। 2 মুখ বিশিষ্ট সাপ দেওয়া হবে, তোমার গলার মধ্যে পেঁচায়ে দিবে, পুরা সাপটাকে তোমার শরীরের মধ্যে পেঁচায়ে দিয়া বলবে সুম্মা ইয়াকুলু বিলিহজিমাতাইহি আনা মালুকা আনা কানজুকা। 2 মুখওয়ালা সাপ, এক মুখ এক গালে সুফর মারবে, আরেক মুখ আরেক গালে সুফর মারবে, সুফর মাইরা বলবে আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল ছিলাম, তুই বখিল ছিলি, তুই আল্লাহর রাস্তায় জাকাত দিতি না, এই জন্য আল্লাহ তাআলা আজকে তোর এই প্রতিদান দিয়েছে জাকাত না দেওয়ার কারণে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ,
জাকাত নিসাব যাদের হয়ে গেছে তারা জাকাত দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জাকাত দিব। অনর্থক সময় নষ্ট না করা, অনর্থক সময় নষ্ট না করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বড় আজীব কৌল, আসাদুল আমালি সালাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় আজীব কথা বলছেন, পৃথিবীতে 3টি আমল সবচেয়ে কষ্ট। পৃথিবীতে কয়টি আমল সবচেয়ে কষ্ট? 3টি। কষ্ট হইলেও আমরা মানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। কষ্ট হইলেও মানবো ইনশাআল্লাহ। আসাদুল আমালি সালাস। পৃথিবীর মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের আমল হলো 3টি। 1 নম্বর আল জুদু মিন কিল্লাহ, আল জুদু মিন কিল্লাহ। দারিদ্রতা অবস্থায় দান করা বড় কঠিন। দারিদ্রতা অবস্থায় দান করা কি বড় কঠিন। আপনার কাছে 5 টাকা আছে, তখন 2 টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও, এটা আপনার জন্য অনেক কঠিন। চাইলে 2 টাকা আপনি আর দান করতে পারবেন না। তা আপনি চিন্তা করেন আসি 5 টাকা, 2 টাকা দিয়ে দিলে থাকবে 3 টাকা। ওই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা কঠিন। আপনি যদি ওই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। তা 1 নম্বর হলো আল জুদু মিন কিল্লাহ। দারিদ্রতা অবস্থায় কি করা কঠিন? দান করা। আছে 2টা খেজুর, ইফতারি সামনে নিয়ে বইছেন, 2টা খেজুর ছাড়া আর কিচ্ছু নাই, আসি 2টা খেজুর। একজন সাহেল আইসা বলতেছে, ভাই আল্লাহর রাস্তায় আমার কিছু দেন, আমি সারাদিন না খাওয়া আপনার মতন রোজাদার। আপনি চিন্তা করলেন আমিও 2টা খেজুর আছে, আমি এই সময় একটা খেজুর দান করা আপনার জন্য ওই সময় কঠিন। একটা খেজুর যদি ওই সময় আপনি দান করতে পারেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। 1 নম্বর আল জুদু মিন কিল্লাহ। 1 নম্বর দারিদ্রতা অবস্থায় দান করা কি কঠিন। 2 নম্বর ওয়াল আরউ ফি খালওয়া। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। খুব ভালো করে বুঝবেন, নির্জনে আল্লাহকে ভয় করা বড় কঠিন। একাকী বসে আছেন আপনি, আপনার রুমে একাকী বসে রয়েছেন। এই মসজিদে সবাই বসে রয়েছেন, কেউ গুনাহ করতেছে, এই জায়গায় কেউ গুনাহ করতেছে। যখন একাকী বসে রয়েছেন, আপনি আপনার কামরায় ঢুকে গেছেন, আপনার এক পাশে ইলেকট্রিক মিডিয়া, মোবাইল ফোন, মোবাইলে ভরপুর এমবিও আছে, আরেক পাশে আপনার ল্যাপটপ। আপনাকে শয়তান কুমন্ত্রণা দিল, আরে এমবিও আছে, মোবাইলও আছে, ল্যাপটপ আছে। একটা নাটক সিনেমা চাস না, একটা নাটক সিনেমা চাস না, তোরে তো কেউ দেখতেছে না, তোর গেটও লাগানো, তোর মা বাবাও তোরে দেখতেছে না। এই জওয়ানরা খুব ভালো করে বোঝো, তোর মা বাবাও তোরে দেখতেছে না, পৃথিবীর কোনো মানুষ তোরে দেখতেছে না। ওই সময় আল্লাহকে ভয় করা বড় কঠিন। আপনি যদি ওই সময় চিন্তা করেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আরে আমারে যদি কেউ না দেখে, আমার কাঁধে তো 2টা ফেরেশতা আছে, ওই 2 ফেরেশতা তো আমার ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করতেছে। আমার দুনিয়ার কোনো মানুষ না দেখলো তো তারা দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। যদি ওই সময়ও নির্জনে আল্লাহকে ভয় করতে পারেন, এই আমলটা বড় কঠিন। যদি আপনি ওই সময় আল্লাহকে ভয় করতে পারেন, আপনি মুত্তাকি হয়ে যাবে। 2 নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা কি কঠিন। 3 নম্বর ওয়া কালিমাতু হাক্কুন ইনদা মান ইউরজা। যার থেকে কিছু পাওয়ার আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। যার থেকে কিছু পাওয়ার আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। বসের থেকে কিছু পাওয়ার আশা করা হয়, বস 1000 অপরাধ করলেন, না বস আপনি অনেক ভালো, মাশাআল্লাহ আপনি অনেক ভালো, আপনার মতন ভালো মানুষ নাই। আর যদি আপনি বসের সামনে করেন, না বস এটা আপনার অন্যায় হয়েছে, তাহলে তো আপনার চাকরি চলে যাবে। যায় না আপনাদের চাকরি যায় না? আরে খালেকের চাকরি গেছে, বহু কর্মচারী চাকরি গেছে গা, ওই খালেকে বেতন দেয় না, এর আন্দোলন করছে দিকে চাকরি গেছে গা, যায় না? তার মানে যার থেকে কিছু পাওয়ার আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন, তার সামনে হক কথা বলা যায় না। এই 3 আমল হলো পৃথিবীর সবচেয়ে কঠিন আমল। যদিও কষ্ট হয় আমরা করব ইনশাআল্লাহ। আমরা কি ইনশাআল্লাহ আমরা করব। আমরা নিজের সময়কে নিজে নষ্ট না করে দেওয়া, নিজের সময়কে নিজে নষ্ট না করে দেওয়া। বিশেষ করে এই শেষ দশকে বেজর রাত্রিগুলাকে খুব বেশি গুরুত্ব দেওয়া। এই খালি 27-এর আশায় বসে না থাকা, 27-এর আশায় বসে না থাকা। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নবীর কাছে যেদিন সর্বপ্রথম ওহী আসে, আমরা বলি না কোরআন আসছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে কোরআন আসছে না? লাইলাতুল কদর কি 27-এ? কথা কয় না। লাইলাতুল কদর কি 27 তারিখে, 27 রমজানে? তাহলে লাইলাতুল কদর কবে? কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নবীর কাছে যেদিন সর্বপ্রথম ওহী আসে সেই দিনটা ছিল 21 রমজান রাত্রি, 20 তারাবি শেষ, 21 তারাবি রাত্রিতে আল্লাহ নবীর কাছে গারে হেরাতে ওহী আসে। প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত যেদিন আসে সেই দিনটা ছিল কয় রমজান?
21 রমজান। কয় রমজান? 21 রমজান। তার মানে আজকের রাত্র, আজকের রাত্র। ওই যে 25-এর আশায় বয়ে, 27-এর আশায় বয়ে থাকবেন, 21-এ নিশ্চিত 100% সনিশ্চিত লাইলাতুল কদর, সবে কদর 100% সনিশ্চিত। 23 রমজানে 100% সনিশ্চিত লাইলাতুল কদর, 25 রমজানে 100% সনিশ্চিত লাইলাতুল কদর, 27 রমজানে 100% সনিশ্চিত লাইলাতুল কদর, 29 রমজানে 100% সনিশ্চিত লাইলাতুল কদর। আপনি যে 27-এর আশায় বসে রয়েছেন, আপনি 27-এ ছাড়া নামাজ পড়তে নি না, আপনি 27-এ ছাড়া মসজিদে আইবেনই না। আপনার কে কইল 27-এ আপনার লাইলাতুল কদর? এই জন্য আজকে রাত্র থেকে বেজর রাত্রগুলাকে গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান? আর আমাদের মসজিদে আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা আগে আল্লাহর শুকর আদায় করবেন। আমাদের মসজিদে আল্লাহ চাইতো 10 জন মানুষ এতে কাফে বসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ আরেকবার শুক্রিয়া। এটা হলো শুক্রিয়া। 10 জন, পুরা মহল্লার মধ্যে খুঁজে একজন মিল করা যায় না। আল্লাহর শুকর, আমাদের মসজিদে 10 জন মুতাকিফ হবে, 10 জন মুতাকিফ হবে। এদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, এরা ঘুমাইলেও লাইলাতুল কদর পাবে। এরা শুধু ঘুম যাবে, এরা লাইলাতুল কদর নিশ্চিত। তো মুতাকিফ ওয়ালারা আজকে বসে যাবে সূর্য ডোবার আগে আগে। মুতাকিফ যারা হবে, ইতিকাফে যারা বসবে, তারা আজকে ইফতারি মসজিদে করবে। আর তাদের জন্য সুবর্ণ সুযোগ, আমাদের হাজী সাহেব তাদের মেহমানদারির দায়িত্ব নিয়ে নিচ্ছে। তাদের খাবার দাবারের কোনো ঝামেলাই নেই। 10 দিনে পুরো মেহমানদারি হাজী সাহেব দিতেছে। ইফতারি থেকে শুরু করে সন্ধ্যারাতে খাবার, সেহেরি, 10 দিনের যা আছে এদের মোটামুটি আমাদের হাজী সাহেব দিয়ে দিতেছে, সব দিয়ে দিতেছে। এখন আপনারা কি আসবেন? এরা যে আমাদের এত বেশি, এত বিশাল উপকার করলো, এদের থেকে আমাদের দোয়া নেওয়া দরকার আছে না নাই? যদি পুরা মহল্লা থেকে একজনও না বসতো, আপনারা যা আছেন মাথা পিছু সবাই গুণাগার হইতেন, পুরা মহল্লা গুণাগার হইতেন। এই যে যারা বসে রয়েছেন সবাই গুণাগার হইতেন। এখন এরা তো আমাকে সবাই গুণাতে বাঁচাই দিছে। এদের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে এদের থেকে দোয়া নেওয়া, এদের সাথে সবসময় এসে একটু কথা বলা। আপনারা ইতিকাফে বসছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া কবুল, সব এদের সাথে কথা বলা। এদেরকে ওই হাজী সাহেব মেহমানদারি করতেছে দিকে আপনারা কিছু দিবেন না, এদেরকে টুকটাক হাদিয়া দেওয়া, এদের খোঁজ খবর নেওয়া, এদের জরুরতের চাহিদা পূরণ করে দেওয়া। আর এরা মুতাকিফ, এরা লাইলাতুল কদর নিশ্চিত পাইবে। এরা যদি দোয়া করে, আমরাও এদের উসিলায় আমরাও পার পাইয়া যাব। এদের উসিলায় কী পাবো? আমরাও পার পাবো। এই জন্য এদের খোঁজখবর নিব ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ এদের খোঁজখবর আমরা নিব। এদের খোঁজখবর আমরা নিব। এই লাইলাতুল কদরে এরা আজকে থেকে ইতিকাফে বসে যাবে। এদের যা যা দরকার আমরা সবসময় এসে এদের হাল পরিচয় করব। ভাই আপনাদের কিছু প্রয়োজন আছে কিনা, আপনাদের কিছু দরকার আছে কিনা, এদেরকে জিজ্ঞেস করা। আল্লাহ শুকর, আমাদের মসজিদে 10 জন বসতেছে। ওদিকে এক মসজিদের নাম শুনছি কালকে রাত্রে, এখনও একজনও মিল করতে নেই। আরে যদি লোক মিল না হয়, শরীর মাসলা ফতুয়া আপনারা দারুল ইফতাহ পাঠান। যদি লোক কোনো মহল্লাতে যদি লোক মিল না হয়, তাকে টাকা দিয়ে বসানোর কথা আসছে। যদি কোনো মহল্লাতে ইতিকাফ বসার জন্য কোনো মানুষের ব্যবস্থা করা যায় না, তারে টাকা দিয়ে বসানোর কথা আসছে। তারে টাকা দিয়ে বসানোর কথা আসছে। 10 দিনে 5000 টাকা দেবে। একটা মানুষের দৈনিক হাজিরা 500 হলে 500 দিবেন। একটা মানুষের দৈনিক হাজিরা 1000 হলে 1000 টাকা, 10 দিনে 10,000 টাকা দেবে। তার মানে এরা আমাদের উপরে কত ইহসান করতেছে। আমাদের মুতাকিফের সাথীরা ইনশাআল্লাহ আসরের নামাজ এই মসজিদে পড়বেন। আসরের পরে সূর্য ডোবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। যেই কথা বলছিলাম, জাকাতের আরও আংশিক কিছু আলোচনা রয়ে গেছে। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় স্বয়ং সম্পূর্ণ হবে। আর আপনাদের সদকায়ে ফিতরা এই বছর 110 টাকা। 100 কয় টাকা? 110 টাকা। এইটা হলো নিম্ন স্তরের জন্য, একেবারে লো কোয়ালিটি, মানে একেবারে নিম্ন স্তর যারা আছি তাদের জন্য সদকায়ে ফিতরা 110 টাকা। একেবারে হাই লেভেলের যাদেরকে আল্লাহ কোটিপতি বানাইছে তাদের সর্বোচ্চ সদকায়ে ফিতরা হলো 2805 টাকা। 2800 কয় টাকা? 5 টাকা। 3 কেজি পনিরের দাম 2805 টাকা আসে। 2805 টাকা। মাঝখানে যারা আছে তাদের হয়েছে 530 টাকা। মাঝখানে যারা আছে 530 টাকা। তারপরে যারা আছে তাদের হলো 820 টাকা। তারপরে যারা আছে তাদের হলো 1950 টাকা, শায়দ 1950 টাকা। 3 কেজি কিসমিসের দাম 1950 টাকা, এরকমই হবে, এরকমই মানে কিসমিসের দাম এরকম 1950 টাকা। তাদের যারা কোটিপতি তাদের জাকাত হবে কত? কারণ আবার সবাই 8 দিয়ে দিল। 110 টাকার কথা না, সবাই 8 মারবো, 110 টাকা মারবো। 110 টাকা সবার জন্য না, যে কোটিপতি তার জন্য 2805 টাকা। 2800 কয় টাকা? তাকে আল্লাহ যাকে কোটিপতি বানায় না, লাখপতি বানাইছে,
তার জন্য হবে 1950 টাকা। যাকে আল্লাহ আরও কম দিছে তার জন্য হবে 1220 টাকা। যাকে আল্লাহ আরও কম দিছে তার জন্য হবে 530 টাকা। যাকে আল্লাহ আরও কম দিছে তার জন্য হবে 110 টাকা। আমার কথা কি বুঝে আসছে? সদকায়ে ফিতরা ঈদের নামাজের আগে আগে দিয়ে দিবেন। ঈদের নামাজের আগে, ঈদগাহে আসার আগে আগে সদকায়ে ফিতরা দেওয়া, এটা লেখছে কিতাবের মধ্যে। এই জন্য আমরা সকলেই জাকাত, যাদের উপরে নিসাব পরিমাণ মাল আসছে, আমরা সকলেই জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। জাকাতটা আদায় করবো ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জাকাতের উছিলায়, আল্লাহর এই ফরজ হুকুম আদায় করার উছিলায় আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে মুক্তি দান করবেন, নাজাত দান করবেন। বাড়িওয়ালারা কয় হুজুর কিস্তি লইছি, কিস্তি লইয়া বাড়ি করছে। আপনার কইছে কে কিস্তি লইয়া বাড়ি করতেন? আপনার কইছে কে লোনের ফেটে লইয়া বাড়ি করতেন? আপনার ঋণ হিসাব করে বাদ দিয়ে বাকি টাকার জাকাত দিয়ে দেবেন, বাস। আপনি যেই টাকা ঋণ আছেন ওই টাকা বাদ যাবে। লইছেন তো লইছেন, আর কি করার কি? কিস্তি যাতে লইয়ে নিয়েছেন, কিস্তির টাকা বাদ। কিস্তির টাকা কি? ওইটা ঋণ। আপনি ঋণ না দিলে আপনি ধরা, না দিলে আপনার মাফ করবো না। তো আপনি যাতে ধরা, তার মানে আপনি ঋণ আছেন, ওই ঋণের টাকা বাদ দিয়ে আপনার যা আছে তার উপরে হবে। আপনার ফ্যাক্টরি আছে, কারখানা আছে, মেশিন আছে, দোকান আছে, ব্যবসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। শুধু নিজে যেটার মধ্যে থাকবেন ওইটা বাদ দিয়ে, নিজে যেই গাড়িতে চলবেন ওই গাড়ি বাদ দিয়ে, নিজে যে মোটর সাইকেল ব্যবহার করবেন ওই মোটর সাইকেল বাদ দিয়ে, নিজের জরুরত বাদ দিয়ে বাকি সবগুলোর উপরে জাকাত আসবে। বাকি সবগুলোর উপরে কি আসবে? জাকাত আসবে। দোকানদারি যারা করেন তার দোকানের উপরে আসবে। যার দোকান আছে, যে দোকান ভাড়া দিচ্ছেন তার ভাড়ার উপরে আসবে। যে যেভাবে দিচ্ছেন, একজনে ভাড়া দিচ্ছেন, একজনে দোকান চালাইতেছেন, দোনোজনের উপরে জাকাত। ঋণ থাকলে ঋণের হিসাব ভিন্ন, ঋণ থাকলে ঋণের হিসাব ভিন্ন। ঋণ বাদ দিয়ে বাকি টাকা, আবার মনে করেন হুজুর চাপাই দিতেছেন মনে হইতেছে, ঋণ বাদ দিয়ে বাকি টাকার উপরে আসবে জাকাত। ঋণ বাদ হবে, ঋণ বাদ দিয়ে বাকি টাকার উপরে জাকাত আসবে। এই জন্য ভাই জাকাতের আলোচনা তো 1-2 জুমায় করিয়া শেষ করা সম্ভব না, জীবনেও সম্ভব না। যাতে এটা কোরআনের মধ্যে 82 জায়গায় আসছে। কয় জায়গায়? 82 জায়গায় আসছে জাকাতের আলোচনা। তো 1-2 জায়গায় করা সম্ভব না। 1-2 জুমায় জাকাতের আলোচনা আপনার বুঝেও আসবে না। আমি মুখতাসার করছি, মুলাক্খাস করছি, সব কথার সারমর্মটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।